আমরা এমন এক সময় বেঁচে আছি যেখানে সত্য মিথ্যা হয়ে যাচ্ছে আর মিথ্যাই সত্য বলে প্রচারিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছর আগেই আমাদের সতর্ক করে গেছেন, কিয়ামতের আগে এমন কিছু আলামত দেখা দেবে যা দেখলে মানুষ বুঝে ফেলবে শেষ সময় খুব কাছেই। আজকের এই ভিডিওতে আমরা জানব কিয়ামতের 50টি ছোট আলামত, যেগুলোর অনেকগুলোই আজ আমাদের চোখের সামনেই ঘটছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা আলামত আমাদের জন্য এক একটি সতর্কবার্তা। 1. আমানত নষ্ট হয়ে যাওয়া। মানুষের হাতে দায়িত্ব থাকবে, কিন্তু দায়িত্ববোধ থাকবে না। 2. অযোগ্য লোক নেতৃত্ব পাবে। যোগ্য নয় এমন লোক শাসক ও নেতা হয়ে যাবে। 3. মিথ্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, সত্য বলাকে বোকামি মনে করা হবে। 4. বিশ্বাসঘাতকতাকে বুদ্ধিমত্তা ভাবা হবে, ধোঁকা দেওয়াই স্মার্টনেস হিসেবে পরিচিত হবে। 5. সুদ সর্বত্র ছড়িয়ে পড়বে, চাইলেও সুদ থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। 6. জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, আলিমরা ইন্তেকাল করবেন, অজ্ঞ লোক ফতোয়া দেবে। 7. অজ্ঞতার বিস্তার ঘটবে, মানুষ জানবে কম, বলবে বেশি। 8. সময় দ্রুত চলে যাবে, দিন, মাস, বছর সব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 9. খুনাখুনি বেড়ে যাবে, কারণ ছাড়াই মানুষ মানুষকে হত্যা করবে। 10. ফিতনা ব্যাপক আকার ধারণ করবে, চারদিকে বিভ্রান্তি ও গণ্ডগোল ছড়িয়ে পড়বে। 11. লজ্জাবোধ কমে যাবে, নির্লজ্জতা স্বাভাবিক হয়ে যাবে। 12. গান বাজনা ব্যাপক হবে, হারাম বিষয়গুলো বিনোদন হিসেবে ছড়িয়ে পড়বে। 13. জিনা প্রকাশ্যে হবে, পাপকে আর গোপন রাখা হবে না। 14. পুরুষ নারীর মতো হবে আর নারী পুরুষের মতো আচরণ করবে। 15. মসজিদ সুন্দর হবে, ইবাদত কম হবে, দেয়াল সুন্দর কিন্তু হৃদয় খালি। 16. নামাজ গুরুত্বহীন হয়ে যাবে, নামাজকে বোঝা মনে করা হবে। 17. দুনিয়াকে একমাত্র লক্ষ্য বানানো হবে, আখিরাত ভুলে যাওয়া হবে। 18. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, রক্তের সম্পর্কের মূল্য কমে যাবে। 19. মা বাবার অবাধ্যতা বাড়বে, সন্তানরা মা বাবাকে বোঝা মনে করবে। 20. মানুষ সম্পদের দাস হয়ে যাবে, টাকাই হবে সম্মান ও মর্যাদার মানদণ্ড। 21. ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হয়ে যাবে। 22. সত্য কথা বললে শত্রু বানানো হবে, সত্যবাদীরা নির্যাতিত হবে। 23. মিথ্যাবাদীরা সম্মান পাবে, মিথ্যুকরাই হবে জনপ্রিয়। 24. বিশ্বাসযোগ্য লোক কমে যাবে, কারো ওপর ভরসা করা কঠিন হবে। 25. হালালকে তুচ্ছ করা হবে, হারামকে স্বাভাবিক ভাবা হবে। 26. মানুষ দিন শিখবে দুনিয়ার জন্য, ইবাদত হবে লোক দেখানো। 27. ছোটরা বড়দের সম্মান করবে না, আদব শিষ্টাচার উঠে যাবে। 28. প্রতিবেশীর হক নষ্ট হবে, পাশের মানুষকেই চেনা যাবে না। 29. মিথ্যা সাক্ষ্য বেড়ে যাবে, ন্যায় বিচার ধ্বংস হয়ে যাবে। 30. জালেম শাসকের সংখ্যা বাড়বে, অন্যায়ের প্রতিবাদ কমে যাবে। 31. মানুষ বাহ্যিক সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকবে, অন্তর শুদ্ধ করার চিন্তা থাকবে না। 32. অপচয় বেড়ে যাবে, প্রয়োজন নেই তবু খরচ হবে। 33. কৃপণতা বাড়বে, দান করতে মানুষ ভয় পাবে। 34. দিনদার লোককে হাস্যকর মনে করা হবে, ধার্মিকতা হবে ব্যাকডেটেড। 35. মানুষ নিজের স্বার্থেই সম্পর্ক রাখবে, স্বার্থ শেষ সম্পর্ক শেষ। 36. গীবত ও পরনিন্দা সাধারণ হয়ে যাবে, এটাই হবে আলোচনার বিষয়। 37. শপথ ভঙ্গ করা সহজ হবে, কথার কোনো মূল্য থাকবে না। 38. অহংকার বেড়ে যাবে, মানুষ নিজেকে সব জানতা ভাববে। 39. ধৈর্য কমে যাবে, অল্পতেই রাগ, অল্পতেই হতাশা। 40. দিন পালন কঠিন হয়ে যাবে, ধর্ম মানা হবে কষ্টকর। 41. সত্যের অনুসারী কমে যাবে, সত্য থাকবে কিন্তু লোক থাকবে না। 42. মানুষের অন্তর কঠিন হয়ে যাবে, কান্না আসবে না, ভয় আসবে না। 43. আল্লাহর ভয় কমে যাবে, পাপ করতে ভয় লাগবে না। 44. দুনিয়ার মোহ বেড়ে যাবে, মৃত্যুর কথা ভাবা হবে না। 45. মানুষ মৃত্যু কামনা করবে, কষ্টে মানুষ বাঁচতে চাইবে না। 46.
দিনী নসিহত অপছন্দ করা হবে, উপদেশ মানেই বিরক্তি। ৪৭ আলেমদের কথা গুরুত্বহীন হবে, ইনফ্লুয়েন্সারদের কথা চলবে। ৪৮ মানুষ বাহানা খুঁজবে, পাপের জন্য যুক্তি বানাবে। ৪৯ আখিরাতের আলোচনা কমে যাবে, দুনিয়াই হবে সব। ৫০ তওবার দরজা খোলা থাকা সত্ত্বেও মানুষ তওবা করবে না, সবচেয়ে ভয়ঙ্কর আলামত। ৫১ মানুষ দিনকে বোঝা মনে করবে, ঈমান ধরে রাখাকে কঠিন মনে হবে। ৫২ ঈমান হারানো সহজ হয়ে যাবে, সকালে মুমিন সন্ধ্যায় কাফির, এমন অবস্থা হবে। ৫৩ দুনিয়াবি জ্ঞান বাড়বে, দিনী জ্ঞান কমবে, মানুষ অনেক জানবে কিন্তু আল্লাহকে চিনবে না। ৫৪ হালাল উপার্জনের গুরুত্ব কমে যাবে, কোথা থেকে টাকা আসছে তা কেউ ভাববে না। ৫৫ সুদকে নরমাল বানানো হবে, হারামকে নতুন নাম দিয়ে বৈধ করা হবে। ৫৬ ফ্যাশন হবে পরিচয়ের মাধ্যম, চরিত্র নয়, পোশাকই মানুষকে চেনাবে। ৫৭ পর্দা বিদ্রুপের বিষয় হবে, পর্দাশীলকে পিছিয়ে পড়া মনে করা হবে। ৫৮ নারীদের সংখ্যা বেশি হবে, পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেড়ে যাবে। ৫৯ তালাক বেড়ে যাবে, পরিবার ভাঙা খুব সহজ হয়ে যাবে। ৬০ বিবাহ কঠিন হয়ে যাবে, হারাম সহজ, হালাল কঠিন। ৬১ সন্তানরা মা বাবার উপর বোঝা মনে করবে, সেবা নয় বিরক্তি হিসেবে দেখবে। ৬২ মানুষ নিজের নফসের অনুসরণ করবে, যা মন চায় সেটাই আইন। ৬৩ গরিবকে অবহেলা করা হবে, সম্পদই হবে মর্যাদার মানদণ্ড। ৬৪ ধনীরা অহংকারী হবে, টাকাই হবে ক্ষমতার উৎস। ৬৫ মানুষ প্রশংসার ক্ষুধায় ভুগবে, লোক না দেখলে ইবাদত হবে না। ৬৬ রিয়া ব্যাপক হবে, লোক দেখানো ইবাদত ছড়িয়ে পড়বে। ৬৭ ইবাদতে স্বাদ থাকবে না, নামাজ হবে খুশি থাকবে না। ৬৮ দোয়া কমে যাবে, মানুষ আল্লাহকে ডাকতেই ভুলে যাবে। ৬৯ আল্লাহর সীমালঙ্ঘন সহজ হবে, পাপকে আর ভয় করা হবে না। ৭০ দিনের কথা বললে এক্সট্রিম বলা হবে, ধর্ম মানা মানেই উগ্রতা। ৭১ সময়ের বরকত উঠিয়ে নেওয়া হবে, সময় থাকবে কাজ শেষ হবে না। ৭২ মানুষ ব্যস্ত থাকবে কিন্তু ফল থাকবে না, দৌড় থাকবে শান্তি থাকবে না। ৭৩ মানুষ একাকিত্বে ভুগবে, চারপাশে মানুষ তুগো অন্তর খালি। ৭৪ বন্ধুত্ব হবে স্বার্থ নির্ভর, প্রয়োজন শেষ সম্পর্ক শেষ। ৭৫ সত্য বলা বিপজ্জনক হয়ে যাবে, চুপ থাকাই নিরাপদ মনে হবে। ৭৬ অন্যায় দেখেও কেউ কথা বলবে না, ভয়ই হবে প্রধান কারণ। ৭৭ ন্যায় বিচার দুর্লভ হয়ে যাবে, শক্তিশালীরাই জয়ী হবে। ৭৮ আল্লাহর স্মরণ কমে যাবে, জিহ্বা ব্যস্ত কিন্তু জিকির নেই। ৭৯ কবরের কথা ভুলে যাওয়া হবে, মৃত্যু যেন দূরের বিষয়। ৮০ মানুষ দুনিয়াকেই স্থায়ী ভাববে, আখিরাত যেন গল্প। ৮১ বিপদকে কাকুতালীয় বলা হবে, তাওবাকে সমাধান মনে করা হবে না। ৮২ নসিহত দিলে রাগ করা হবে, উপদেশ মানেই অপমান। ৮৩ আলেমদের সংখ্যা কমে যাবে আর বক্তার সংখ্যা বেড়ে যাবে। ৮৪ জ্ঞানকে ব্যবসা বানানো হবে, হিদায়াত নয় ভিউ হবে লক্ষ্য। ৮৫ মানুষ প্রশ্ন করবে বেশি, আমল করবে কম, জানাই হবে উদ্দেশ্য, মানা নয়। ৮৬ দুনিয়ার অর্জনেই সন্তুষ্টি খোঁজা হবে, আত্মার খোরাক উপেক্ষিত হবে। ৮৭ ধৈর্যকে দুর্বলতা মনে করা হবে, রাগই হবে শক্তির চিহ্ন। ৮৮ ক্ষমাকে অপমান ভাবা হবে, প্রতিশোধই হবে সম্মান। ৮৯ তওবা পিছিয়ে দেওয়া হবে, পরে করব এই ভাবনা। ৯০ মৃত্যু হঠাৎ হঠাৎ আসবে, কেউ প্রস্তুত থাকবে না। ৯১ মানুষ মৃত্যুকে ভয় পাবে কিন্তু প্রস্তুতি নেবে না, ভয় থাকবে আমল থাকবে না। ৯২ গুনাহকে ছোট মনে করা হবে, এটা তো কিছু না এই চিন্তা। ৯৩ ভালো কাজ কম হবে, কথা বেশি হবে, আমলের জায়গায় আলোচনা। ৯৪ ইখলাস দুর্লভ হয়ে যাবে, নিয়ত বিশুদ্ধ করা কঠিন হবে। ৯৫ আল্লাহর রহমত ভুলে যাওয়া হবে, ভরসা থাকবে নিজের ওপর। ৯৬
শয়তানের পথ সহজ লাগবে, হকের পথ কঠিন মনে হবে। 97, মানুষ নিজেকে বদলাতে চাইবে না, দোষ দেবে সময়কে। 98, সতর্কবার্তা উপেক্ষা করা হবে, আয়াত ও হাদিসকে গুরুত্ব দেওয়া হবে না। 99, শেষ সময় কাছাকাছি এসেও মানুষ উদাসীন থাকবে, ঘুম ভাঙবে না। 100, তওবার সুযোগ থাকলেও মানুষ ফিরবে না, সবচেয়ে ভয়ঙ্কর ও চূড়ান্ত ছোট আলামত। 101, মানুষ গুনাহ করে গর্ব অনুভব করবে, পাপ লুকানো নয়, শেয়ার করা হবে। 102, পাপকে পার্সোনাল চয়েস বলা হবে, হালাল হারাম প্রশ্ন করাই অপরাধ মনে হবে। 103, নফসি হবে মানুষের ইলাহ, যা ভালো লাগে সেটাই সত্য। 104, দিন মানা লোকেরা একা হয়ে যাবে, সত্যের পথে চলা কঠিন হবে। 105, ভালো কাজ করলে সন্দেহ করা হবে, এর পেছনে নিশ্চয়ই স্বার্থ আছে। 106, মানুষ নিজেকে ঠিক ভাববে, তওবার প্রয়োজন অনুভব করবে না। 107, গুনাহ করেও অন্তর কাঁপবে না, পাপের ভয় উঠে যাবে। 108, আল্লাহর নাম শুধু মুখে থাকবে, হৃদয়ে প্রভাব থাকবে না। 109, মানুষ দুনিয়াতে চিরস্থায়ী হওয়ার পরিকল্পনা করবে, মৃত্যুকে দূরের বিষয় ভাববে। 110, মৃত্যু নিয়ে হাসি ঠাট্টা করা হবে, কবরকে ভয়ঙ্কর মনে করা হবে না। 111, মানুষ হক কথা শুনতে চাইবে না, শুধু নিজের পক্ষে কথা খুঁজবে। 112, নসিহতকে নেগেটিভিটি বলা হবে, সত্য বলা মানেই নেগেটিভ। 113, দিনের আলোচনায় বিরক্তি আসবে, কিন্তু দুনিয়ার গল্পে ক্লান্তি আসবে না। 114, আল্লাহর আয়াত শোনা সত্ত্বেও প্রভাব পড়বে না, কান শুনবে, অন্তর নয়। 115, মানুষ নিজের গুনাহের পক্ষে দলিল খুঁজবে, ভুলকে ঠিক প্রমাণ করার চেষ্টা। 116, দিনের বিধানকে আউটডেটেড বলা হবে, সময় অনুযায়ী বদলানোর কথা বলা হবে। 117, তওবাকে দুর্বলতার লক্ষণ ভাবা হবে, পাপ ছাড়াকে পিছিয়ে পড়া বলা হবে। 118, ইখলাস খুবই দুর্লভ হয়ে যাবে, সবকিছুর পেছনে উদ্দেশ্য থাকবে। 119, মানুষ নিজের আমল নিয়ে আত্মতৃপ্ত হবে, অল্প আমলেই সন্তুষ্ট। 120, আল্লাহর আযাবের কথা ভুলে যাওয়া হবে, শুধু রহমতের কথা বলা হবে। 121, মানুষ কুরআন পড়বে কিন্তু মানবে না, তিলাওয়াত থাকবে, আমল থাকবে না। 122, কুরআন দিয়ে তর্ক করা হবে, কুরআন দিয়ে আত্মশুদ্ধি নয়। 123, দিনই আলোচনা বিনোদনে পরিণত হবে, হাসি ঠাট্টাই মূল উদ্দেশ্য। 124, দিনের কথা বললে জাজমেন্টাল বলা হবে, সত্য বলা মানেই বিচার করা। 125, মানুষ নিজের গুনাহকে তুচ্ছ ভাববে, এর চেয়েও বড় গুনাহ তো আছে। 126, মৃত্যু আকস্মিকভাবে বাড়তে থাকবে, কিন্তু মানুষ শিক্ষা নেবে না। 127, মানুষ দোয়ার চেয়ে পরিকল্পনায় বেশি ভরসা করবে, আল্লাহর উপর নির্ভর কমে যাবে। 128, ধৈর্যকে অপ্রয়োজনীয় মনে করা হবে, সবকিছু এখনই চাই। 129, মানুষ শোক প্রকাশ করবে কিন্তু বদলাবে না, কান্না থাকবে, তওবা থাকবে না। 130, জান্নাতের আলোচনা বিরল হবে, দুনিয়াই হবে আলোচনার কেন্দ্র। 131, জাহান্নামের ভয় উঠে যাবে, আযাবকে কল্পকাহিনী ভাবা হবে। 132, মানুষ মৃত্যুর প্রস্তুতি ছাড়াই মরবে, হঠাৎ মৃত্যু, প্রস্তুতি শূন্য। 133, ঈমান থাকবে কিন্তু শক্ত হবে না, হালকা ঈমান। 134, মানুষ নিজের ভুল স্বীকার করতে চাইবে না, দোষ সব সময় অন্যের। 135, তওবাকে কাল থেকে ফেলে রাখা হবে, আজ নয় আগামীকাল। 136, ভালো মানুষদের সংখ্যা কমে যাবে, কিন্তু খারাপরা প্রভাবশালী হবে। 137, মানুষ আল্লাহকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ মানুষকে ভুলবেন না, পরীক্ষা বাড়বে। 138, গুনাহের ওপর আল্লাহ নীরবতা দেখে মানুষ থোকায় পড়বে, শাস্তি না আসায় নিশ্চিন্ত। 139, সতর্ক বার্তা এলে মানুষ হাসবে, গুরুত্ব দেবে না। 140, মানুষ ভাববে আমার সময় এখনো আসেনি, মৃত্যুকে নিজের থেকে দূরে ভাববে। 141, অন্তর ধীরে ধীরে মৃত হয়ে যাবে, চোখ খোলা, হৃদয় বন্ধ। 142, মানুষ আল্লাহকে ডাকবে বিপদে, ভুলে যাবে স্বস্তিতে, দোয়া হবে প্রয়োজন ভিত্তিক। 143, মানুষ জানবে কিন্তু মানবে না,
সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। 144 ঈমান রক্ষা করা আগুন ধরে রাখার মতো হবে, তবু চেষ্টা কমে যাবে। 145 মানুষ আল্লাহর দিকে ডাক পেলে পিছিয়ে যাবে, ডাক উপেক্ষা করবে। 146 সময় শেষের দিকে এলেও মানুষ ঘুমিয়ে থাকবে, গাফিলতি চূড়ান্ত হবে। 147 আল্লাহর রহমত থাকলেও মানুষ তা গ্রহণ করবে না, নিজের জেদে অটল। 148 সতর্ককারীরা উপহাসের পাত্র হবে, সত্য বলা মানেই হাসির বিষয়। 149 মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত দুনিয়াকেই বেছে নেবে, আখিরাত উপেক্ষিত। 150 তওবার দরজা খোলা থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষ ফিরে আসবে না, সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা। কিয়ামতের ছোট আলামতগুলোর অনেকগুলোই আজ আমাদের চোখের সামনেই ঘটছে। প্রশ্নটা এখন একটাই, আমরা কি প্রস্তুত? সময় এখনো আছে, তওবার দরজা এখনো খোলা। আসুন দেরি না করে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমাদের ঈমানের উপর মৃত্যু দিন। আমিন।